আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গভীর আলোচনায় আমরা সরাসরি পবিত্র কোরআনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। আর সেটি হচ্ছে সূরা আলে ইমরান এর ৩২ নম্বর আয়াত। মানুষের ইগো বা অহংকার কত ভয়ানক হতে পারে এবং তা কিভাবে একজন মানুষকে তার স্রষ্টার অবাধ্যতার দিকে নিয়ে যায় তার এক সুস্পষ্ট চিত্র লুকিয়ে আছে এই আয়াতে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অসাধারণ। এই আয়াতের বাংলা অনুবাদটি হচ্ছে, বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফেরদের বা অবিশ্বাসীদের ভালোবাসেন না। ঠিক। আর আজকের এই আলোচনায় এই ডিপ ডাইভে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আয়াতের প্রতিটি স্তরে প্রবেশ করা। আমরা জানব এই আয়াতের পেছনের যে রোমাঞ্চকর ঐতিহাসিক পটভূমি আছে সেটা সম্পর্কে। হ্যাঁ, আর তার পাশাপাশি বর্তমান সময়ের সাথে মিল রেখে বাস্তব জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং সবশেষে এর অত্যন্ত চমকপ্রদ বিজ্ঞানভিত্তিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়েও আমরা ধাপে ধাপে বিস্তারিত কথা বলবো। তো যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার আগে তার শেকড়টা জানা খুব জরুরি। এই আয়াতটি ঠিক কোন পরিস্থিতিতে বা কোন প্রেক্ষাপটের নাজিল হয়েছিল সেই ইতিহাসটা কিন্তু বেশ কৌতূহল জাগানো। এই প্রেক্ষাপট বুঝতে হলে তো মদিনার তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাতে হয়, তাই না? একদম তাই। বিশেষ করে সূরা আলে ইমরানের ঠিক আগের আয়াতটি ৩১ নম্বর আয়াতের সাথে এর একটা গভীর যোগসূত্র রয়েছে। রাইট। আগের আয়াতে যখন বলা হলো যে আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে, তখন কিন্তু মদিনার মুনাফিক এবং ইহুদিদের ইগোতে ভীষণভাবে আঘাত লেগেছিল। হ্যাঁ, তারা আসলে কোনোভাবেই মানতে পারছিল না যে একজন সাধারণ মানুষের প্রতি এতটা নিঃশর্ত আনুগত্য দেখাতে হবে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা কিন্তু একদিনে তৈরি হয়নি। তাহলে এর পেছনের মূল কারণটা কি ছিল? আমরা যদি মদিনার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিক থেকে চিন্তা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়। ইসলাম মদিনায় আসার আগে সে ছিল মদিনার অঘোষিত রাজা, সবাই তাকে সেভাবেই সম্মান করত। কিন্তু রাসূল মদিনায় হিজরত করে আসার পর তার সেই ক্ষমতার প্রতিপত্তি ম্লান হয়ে যায়। ঠিক ধরেছেন। ফলে তার ভেতরে একটা গভীর রাজনৈতিক হতাশা এবং ব্যক্তিগত ইগো কাজ করছিল। যখন ৩১ নম্বর আয়াতটি নাজিল হল তখন সেই জমানো ক্ষোভটা একটা ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের মাধ্যমে বেরিয়ে আসে। আচ্ছা, সে কি বলেছিল তখন? সে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলেছিল, মুহাম্মদ তো চায় আমরা তাকে সেভাবে সম্মান করি যেভাবে খ্রিস্টানরা ঈসাকে খোদার আসনে বসিয়ে সম্মান করে। এটা তো একই সাথে অদ্ভুত এবং উদ্দেশ্যপ্রণোদিত একটা কথা। তারা কি আনুগত্য এবং উপাসনার মধ্যে পার্থক্য করতে পারছিল না, নাকি ইচ্ছে করেই বিষয়টা গুলিয়ে ফেলার চেষ্টা করছিল? মূলত ইচ্ছে করেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই কথাটা বলেছিল। আর এই কথার জবাবেই আল্লাহ এই ৩২ নম্বর আয়াতটি নাজিল করেন, যেখানে আল্লাহ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ়ভাবে পরিষ্কার করে দিলেন যে রাসূলের আনুগত্য করা মানেই তাকে ইলাহ বা খোদা বানিয়ে ফেলা নয়। একদম। বরং তিনি হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার বা বার্তাবাহক। তার হুকুম মানার অর্থই হল প্রকারান্তরে আল্লাহরই হুকুম মানা। আর এই হুকুম যে মানবে না, সে যে কাফের, সেই কঠোর সতর্কবার্তার পেছনের কারণটাও এখানে খুব স্পষ্ট। হ্যাঁ, আল্লাহ বুঝিয়ে দিলেন আনুগত্যের এই সীমারেখা অতিক্রম করা মানেই বিশ্বাসের জগৎ থেকে ছিটকে পড়া। আয়াতের ভেতরের মূল শব্দগুলোর দিকে তাকালে এই সতর্কবার্তার গভীরতা আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। আয়াতের প্রথম অংশটি হল আতিউল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ আল্লাহ ও রসুলের আনুগত্য করো। এখানে আরবি আতিউ শব্দটির ব্যবহার নিয়ে একটু কথা বলা দরকার। এর মানে কিন্তু কেবল শাস্তির ভয়ে বা বাধ্য হয়ে মাথা নত করা নয়। মানে জবরদস্তি করে কাউকে দিয়ে কোনো কাজ করানোকে তো আরবিতে কুরহ বলা হয়। ঠিক, কিন্তু আতিউ শব্দটি এসেছে তা থেকে, যার মানে হল স্বেচ্ছায়, সানন্দে, বিনা দ্বিধায় এবং ভালোবেসে আদেশ পালন করা। ভেতরের এই স্বেচ্ছায় মেনে নেওয়ার মানসিকতাটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় অংশে বলা হয়েছে ফাইন তাওয়াল্লাহু, অর্থাৎ অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়। এই মুখ ফিরিয়ে নেওয়ার আসল অর্থ শুধু শারীরিকভাবে প্রস্থান করা নয়, এর একটি মনস্তাত্ত্বিক দিক আছে।
যেমন ধরুন আদেশ শুনেও না শোনার ভান করা, তাই তো? হ্যাঁ, অথবা সেই আদেশ নিয়ে অযথা তর্কে লিপ্ত হওয়া বা রাসূলের সুন্নাহকে সেকেলে বলে তাচ্ছিল্য করা, এই প্রতিটি কাজই মুখ ফিরিয়ে নেওয়া শামিল। মানুষ যখন নিজের বুদ্ধিকে ওহির জ্ঞানের চেয়ে বড় মনে করতে শুরু করে তখনই সে মূলত মুখ ফিরিয়ে নেয়। একদম। আর আয়াতের তৃতীয় অংশটি তো সবচেয়ে বেশি চিন্তায় ফেলার মতো। লা ইউহিব্বুল কাফেরিন। আল্লাহ এখানে বলতে পারতেন যে তিনি অবাধ্যদের বা পাপাচারীদের ভালোবাসেন না, কিন্তু আল্লাহ সরাসরি কাফের শব্দটি ব্যবহার করলেন। সাধারণ কোনো গুনাহ বা ভুলের কারণে তো মানুষকে কাফের বলা হয় না। এই জায়গাতেই সবচেয়ে বড় সতর্কবার্তা লুকিয়ে আছে। আল্লাহ এখানে অবাধ্য না বলে সরাসরি কাফের বলেছেন, কারণ রসুলের সুন্নাকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করা, অস্বীকার করা বা তাচ্ছিল্য করা সাধারণ কোনো গুনহা নয়। ভুলবশত বা প্রবৃত্তির তাড়নায় কোনো পাপ করা এক জিনিস, কিন্তু স্রষ্টার পাঠানো বার্তাবাহকের সুন্নাহ বা আদেশকে তাচ্ছিল্যভরে প্রত্যাখ্যান করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। হ্যাঁ, এটি একজন মানুষকে সরাসরি ইসলাম থেকে বের করে কুফরির পর্যায়ে নিয়ে যায়। শুধু মুখ ফিরিয়ে নেওয়ার কারণে মানুষের বিশ্বাসের ভিত কিভাবে ধসে পড়ে তা বোঝাতেই এই কঠিন শব্দচয়ন। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দিই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। চমৎকার। এখন আলোচনার এই পর্যায়ে এই আয়াতের শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে তা বোঝা খুব দরকার। রাইট। বর্তমান সময়ের সাথে মিল রেখে বেশ কয়েকটি বাস্তব উদাহরণ নিয়ে আমরা আলাপ করতে পারি। একটি খুব পরিচিত ফিতনা আজকাল সমাজে দেখা যায়, যাকে বলা যায় হাদিস অস্বীকারী প্রবণতা। রাইট। অনেকেই বলে থাকেন শুধু কোরআন মানেই যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই। এই দাবিটি এই আয়াতের সরাসরি পরিপন্থী। এবং এই দাবিটি আসলে লজিক্যালিও ধোপে টেকে না। আল্লাহ এ আয়াতে নিজেই রাসূলকে মানার নির্দেশ দিয়েছেন। এখন কেউ যদি বলে সে কোরআন মানে, কিন্তু কোরআনেই যে রাসূলকে মানার কথা বলা হয়েছে সেটা সে মানবে না, এটা তো এক অদ্ভুত স্ববিরোধিতা। আল্লাহ ও রাসূলের আনুগত্য যে আলাদা কিছু নয়, তা এই আয়াত থেকে একদম স্ফটিকের মতো পরিষ্কার। এই বিষয়টাকে একটু অন্যভাবে চিন্তা করা যায়। ধরুন কেউ বাজার থেকে অত্যন্ত জটিল একটা আসবাবপত্র কিনে আনলো, যেটা নিজেকেই জোড়া লাগাতে হবে। আচ্ছা। বাক্সের গায়ে একটা সুন্দর ছবি দেওয়া আছে যে আসবাবপত্রটা দেখতে কেমন হবে, কিন্তু ভেতরে যে ধাপে ধাপে জোড়া লাগানোর নির্দেশিকা বা ম্যানুয়ালটা দেওয়া আছে সে সেটা ইচ্ছে করে ডাস্টবিনে ফেলে দিল। এটা তো বোকামি। এখন শুধু বাক্সের বাইরের ছবি দেখে কি সেই জটিল জিনিসটা সঠিকভাবে জোড়া লাগানো সম্ভব? কোরআন হচ্ছে সেই চূড়ান্ত গন্তব্য বা মূল নির্দেশ, আর রাসূলের সুন্নাহ বা হাদিস হচ্ছে সেই প্র্যাকটিক্যাল ম্যানুয়াল। এই উপমাটা শরীয়তের আইন মানার ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে একদম নিখুঁতভাবে মিলে যায়। কোরআনে নামাজ কায়েম করার সুস্পষ্ট আদেশ আছে, কিন্তু সেই নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কয়টি হবে, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, এগুলোর বিস্তারিত বিবরণ তো কোরআনে নেই। হ্যাঁ, এই নিয়মগুলো রাসূল নিজে শিখিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি বলে যে কোরআনের হুকুম মানবে, কিন্তু রাসূলের দেখানো তরিকা মানবে না এবং নিজের মতো করে নামাজ পড়বে, তবে সেই নামাজ কখনোই কবুল হবে না। রাসূলের তরিকা ছাড়া কোরআনের হুকুম পালন করা অসম্ভব। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, সেটা হলো বিচারের ফয়সালা মেনে নেওয়া। মানুষের জীবনে তো অনেক বিবাদ বা মতবিরোধ তৈরি হয়, ব্যবসা নিয়ে, সম্পত্তি নিয়ে বা পারিবারিক নানা বিষয়ে। যখন কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি ফয়সালা দেওয়া হয়, তখন অনেক সময় দেখা যায় ফয়সালাটা হয়তো কোনো এক পক্ষের মনোপুত হয়নি। ফায়সালা নিজের বিপক্ষে গেলে সেটা মেনে নেওয়াটা মানুষের জন্য একটা বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। রাসূল বা তার রেখে যাওয়া শরীয়ত যে ফয়সালা দেবে তা বিনা দ্বিধায় মেনে নেওয়াটাই হলো প্রকৃত আনুগত্য। শুধু মুখে মানলেই হবে না, মনে কোনো অসন্তোষও রাখা যাবে না। নিজের আর্থিক বা সামাজিক ক্ষতি হওয়া সত্ত্বেও শরীয়তের ফয়সালার সামনে মাথা নত করার নামই হল প্রকৃত ঈমান। আমাদের সমাজে আর একটা প্রবণতা খুব বেশি দেখা যায়, আধুনিকতার নামে সুন্নাহকে তাচ্ছিল্য করা। কোনো ব্যক্তি হয়তো দাড়ি রেখেছে বা সুন্নাহ মেনে টাকনুর ওপর কাপড় পরেছে, আর চারপাশের কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে আনস্মার্ট বা ব্যাকডেটেড বলছে। এই তাচ্ছিল্য করাটা কিন্তু নিছক কোনো হাসি তামাশা নয়, এটি একটি ভয়াবহ ব্যাধি। সমাজ অনেক সময় বুঝতে পারে না যে এই ধরনের হাসি হাসির পরিণতি কতটা মারাত্মক হতে পারে। এটি সরাসরি রাসূলের সুন্নাহর অবমাননা।
কোরআন বা সুন্নার কোনো একটি বিধানকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তুচ্ছ জ্ঞান করে তবে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। আয়াতের শেষাংশে আল্লাহ তো এদের পরিণতি সম্পর্কে স্পষ্ট করেই বলেছেন। আরেকটি বাস্তব উদাহরণ হতে পারে নেতার আনুগত্যের সীমানা নির্ধারণ করা। রাষ্ট্র, সমাজ বা পরিবারে মানুষ কোনো না কোনো নেতার অধীনে থাকে। তাদের আনুগত্যের ক্ষেত্রে এই আয়াত একটি স্পষ্ট সীমারেখা টেনে দেয়। নেতা যদি এমন কোনো আদেশ দেয় যা সরাসরি কোরআন বা সুন্নার বিরোধী, তখন সেই আদেশ কোনোভাবেই মানা যাবে না। কারণ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই, তাই তো? একদম। ইসলামে এটি একটি বিখ্যাত এবং সর্বজনীন নীতি। নেতার আনুগত্য একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ এবং রাসূলের আনুগত্যই হচ্ছে নিঃশর্ত এবং সীমাহীন। পৃথিবীতে যত ক্ষমতাবান মানুষই হোক না কেন, তার আদেশ যদি স্রষ্টার আদেশের সাথে সাংঘর্ষিক হয় তবে স্রষ্টার আদেশকে প্রাধান্য দিতে হবে। এই বাস্তব উদাহরণগুলো থেকে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। এবার এই আয়াতের প্রাসঙ্গিকতা বোঝাতে যুক্তিবিদ্যা বা বিজ্ঞান কি বলে সেই দিকটা একটু নজর দেয়া যাক। আজকের যুগে যেখানে মানুষ সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চায়, সেখানে এই আয়াতকে যুক্তিবিদ্যা কিভাবে বিশ্লেষণ করে? যুক্তিবিদ্যার ভাষায় বলতে গেলে এখানে দুটি বিষয়কে একে অপরের থেকে আলাদা করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তারা অবিচ্ছেদ্য। বিষয়টি একটি দারুণ উপমা দিয়ে বোঝানো যায়। কীরকম? ধরা যাক, কোনো এক দেশের রাজা একজন ব্যক্তির কাছে তার একজন রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডারকে পাঠালেন একটি বিশেষ চিঠি দিয়ে। আচ্ছা। এখন সেই ব্যক্তি যদি বলে, আমি রাজাকে খুব মানি, রাজাকে সম্মান করি, কিন্তু তার এই রাষ্ট্রদূতের আনা চিঠি আমি মানব না, এই বলে সে চিঠিটা ছিঁড়ে ফেলল। এটা তো লজিক্যালি একেবারেই স্ববিরোধী কথা। চিঠি ছিঁড়ে ফেলার মানেই তো রাজার আদেশের অবমাননা করা। কারণ রাষ্ট্রদূত তো নিজের থেকে কিছু বলছে না, সে রাজার বার্তায় বহন করে এনেছে। অবিকল তাই। রাষ্ট্রদূতের চিঠি ছিঁড়ে ফেলা সরাসরি রাজার বিরুদ্ধেই বিদ্রোহ হিসেবে গণ্য হবে। ঠিক একইভাবে আল্লাহকে মানব কিন্তু রাসূলকে মানব না, লজিক্যালি এটি একটি চরম স্ববিরোধী অবস্থান। আল্লাহ এবং রাসূলের আনুগত্য একটি অবিচ্ছেদ্য বিষয়। একে কোনোভাবেই আলাদা করা যায় না। আর এর মনস্তাত্ত্বিক দিকটার কথাও একটু আগে বলছিলাম। হ্যাঁ, মানুষের মনের ভেতর এমন কি কাজ করে যার কারণে সে এই সহজ সত্যটা মানতে চায় না? কেন একজন মানুষ স্রষ্টাকে মানতে রাজি হয় কিন্তু তার বার্তাবাহককে মানতে গিয়ে হোঁচট খায়? মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রধান কারণ হল মানুষের ভেতরের অহংকার এবং সমকক্ষ কোনো মানুষের কর্তৃত্ব মেনে নেওয়ার অনীহা। মানুষের ইগো অনেক সময় অন্য একজন মানুষের আদেশ মানতে প্রচণ্ড বাধা দেয়। মদিনায় মুনাফিকদের সমস্যাটা ঠিক এখানেই ছিল। তারা রাসূলকে তাদের মতোই রক্তমাংসের একজন সাধারণ মানুষ মনে করত। তারা ভাবত, ও তো আমাদের মতোই বাজারে ঘোরে, খাবার খায়, তাহলে ও কেন আমাদের নেতা হবে? হ্যাঁ, একজন সমকক্ষ মানুষের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে তাদের ইগোতে খুব লাগত। আল্লাহ এখানে সেই অহংকার বা ইগোকে কুফরি বলে আখ্যায়িত করেছেন। ইগো মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে স্রষ্টার বার্তাকেও অস্বীকার করে বসে। এই বিজ্ঞানভিত্তিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা সত্যিই ভাবিয়ে তোলার মতো। পুরো আলোচনাটা এতক্ষণ ধরে যে পথে এগোলো, সেখান থেকে পাওয়া মূল সূত্রগুলোর দিকে এবার একটু দৃষ্টি দেওয়া যাক। এই গভীর আলোচনা থেকে আমরা চূড়ান্ত কি শিক্ষা পেলাম? পুরো আয়াতের আলোচনার নির্যাস টানলে কয়েকটি স্পষ্ট শিক্ষা বেরিয়ে আসে। প্রথমত, ইসলামের সফলতার সূত্রটি অত্যন্ত সহজ, আর তা হল আল্লাহ এবং তার রাসূলের নিঃশর্ত আনুগত্য। এখানে নিজস্ব কোনো শর্ত জুড়ে দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত, রাসূলের আদেশ এবং নিষেধ কোরআনের আয়াতের মতোই শক্তিশালী এবং মান্য করার যোগ্য। তৃতীয় শিক্ষাটি হল, যে কাজে আল্লাহর ভালোবাসা নেই সেই কাজ করে দুনিয়াতে সাময়িক সফল হওয়া গেলেও আখেরাতে চরম ধ্বংস নিশ্চিত। আর সুন্নাহর বিরুদ্ধে নিজের যুক্তি বা নিজস্ব দর্শন দাঁড় করানো, যে মূলত শয়তানের কাজ, সেটাও কিন্তু এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায়। ইবলিস কিন্তু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি। সে নিজের একটা খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে সেজদা করতে অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল। তার ইগো তাকে ধ্বংস করেছিল। আর সবশেষে কোরআন পড়ার পাশাপাশি নিয়মিত হাদিস অধ্যয়ন করাটা যে কতটা জরুরি সেটাও আমরা বুঝতে পারি, যাতে রাসূলের আদেশ নিষেধগুলো সঠিকভাবে জানা যায় এবং জীবনে প্রয়োগ করা যায়। পুরো আয়াতের সার কথা হিসেবে বলা যায়, আল্লাহ ও রাসূলের আনুগত্যকে আলাদা করার কোনো সুযোগ নেই। সুন্নাহর অবমাননা করা মানে সরাসরি কুফরি করা। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের ইগো বা অহংকারকে বিসর্জন দিয়েই কেবল আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। আনুগত্য ছাড়া ঈমানের দাবি করা এক বিরাট আত্মপ্রবঞ্চনা।
মুখে যতই বিশ্বাসের কথা বলা হোক না কেন, বাস্তব জীবনে যদি রসুলের সুন্নার প্রতিফলন না থাকে তবে সেই দাবির কোনো মূল্য নেই। একদম ঠিক। চমৎকার এই আলোচনার মূল নির্যাসটিই আসলে এটাই। আধুনিক এই পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত যুক্তিবাদ আর ব্যক্তিগত মতবাদের জয়জয়কার, সেখানে আমরা কি নিজেদের অজান্তেই আমাদের ব্যক্তিগত ইগো বা নিজস্ব ফিলসফিকে রাসূলের সুন্নার উপরে স্থান দিচ্ছি না তো? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার আমন্ত্রণ রইল।